বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। সকলেরই পছন্দের খাজা নিয়ে এসেছি আজ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, তোমরা সকলেই ভালো খাজা বানাতে পারো, তাই আর তোমাদের ভাজাভাজি করব না, শুধু দেখতে থাকো। প্রথমে 1 কাপ ময়দা নিলাম, তারপর পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম, 2 চামচ খাঁটি ঘি নিলাম। এখন ঘি দ্বারা ভালো মতো মেখে নে। ভালো মাখা হয়েছে বুঝবো যখন মুঠা এভাবে দেখা যাবে। তারপর আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে মেখে নেই। মাখামাখি শেষ করে একটি পলি ব্যাগে 30 মিনিটের জন্য বেঁধে রাখি। 30 মিনিট পর 4টি টুকরা করে নিলাম। 4টি টুকরো থেকে 4টি রুটি তৈরি করব। রুটি তৈরি করব কর্নফ্লাওয়ার দিয়ে। এক এক করে 4টি রুটি তৈরি করে রেখে দিলাম। তারপর রুটির উপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এভাবে রুটির উপর রুটি রেখে দিলাম। তারপর সব রুটি একসাথে করে আস্তে আস্তে বটে নিলাম, ঠিক এইভাবে। তারপর কেটে নিলাম, ছোট ছোট সাইজ করে কেটে নিব, ঠিক এভাবে। তারপর বেলুন দিয়ে না বেলে হাত দ্বারা এভাবে চেপে দিব। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। আর তেল গরম করে ডুবো তেলের ভিতর ছেড়ে দিলাম। অবশ্যই চুলা মিডিয়াম লো হিটে থাকবে। সবগুলো খাজা ভেজে নিলাম। খাজা ভাজা শেষে এখন একটি পাত্রে কিছু পানি নেই, 2টো এলাচ নিলাম এবং 1 কাপ চিনি ঢেলে দিলাম। এই চিনি দ্বারা একটি শিরা তৈরি করব। শিরাটি যেন আঠালো হয়। শিরাটা হয়ে গেলে একটু লেবুর রস দিয়ে দিব। তারপর শিরাটি ঠান্ডা হলে উপরে এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে শিরা ঢেলে দিব। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।